মাথায় দুটো রাসেল ভাইপার সাপ পেঁচাই দেওয়া মালা দিব আর কি। রাসেল ভাইপার সাপের মালা দিয়ে আমাদের বাংলাদেশ দলের কোচকে বরণ করে নেওয়া বলে মনে করি। বলেছেন শান্ত লর্ড শান্ত, যাকে আমরা ভাই দেখতেই পারি না, ওরা যে কেন যে ও ক্রিকেট খেলাটা শিখছে, আসলে আমার মনে হয় বাংলাদেশ দলকে ধ্বংস করার জন্য ক্রিকেট খেলাটা শিখছে। কলমি শাক, কচু শাক এগুলো খাওয়ানো উচিত, বল চোখে থাকে না, এটা হলো বাংলাদেশ টিমের সমস্যা। আপনি বলছেন যেদিন ড্রাইভিং সিটে থাকবেন না সেদিন হচ্ছে যে আপনি সরে যাবেন। এখন তো ড্রাইভিং সিটে দূরের কথা, আপনি সেই বাসের মধ্যেই নেই। আপনি কেন সরতেছেন না? কেন আপনি সরতেছেন না? আজকে মাহমুদুল্লাহ রিয়াদের যে পরপর ব্যর্থতা, এটা আমাদেরকে অবশ্যই হতাশ করে। মাহমুদুল্লাহ রিয়াদ সর্বশেষ বিশ্বকাপটা রাঙিয়ে যেতে পারেনি এবং প্রশ্নবিদ্ধ হয়ে গেছেন উনি যখন খেলছিলেন। ওনার এই ডট বলগুলো হচ্ছে যে আমাদেরকে তখন বুঝাই দিছে যে আমরা সেমির আশা আর করা যাবে না। এখন এমন একটা অবস্থা হয়েছে যে আমরা বলি হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, এগুলো বলতে বলতে ওই পিন্দার কাপড়ই নাই, পরনের কাপড়ই নাই, পিছনে দেখা যায় যে পুরো ক্ষত। আর কত হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, এদের সাথে আর থাকারই কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই এদের সাথে। আপনার এখান থেকে আপনার আফগানিস্তান ওদের প্রাপ্য রয়েছে। আফগানিস্তান একটা আমাদের মুসলিম কান্ট্রি, আসলে ওদের খেলার ভিতর ওরা নতুনভাবে যেভাবে আগাচ্ছে, ওরা আগানো অস্ট্রেলিয়া থেকে না যাক, এবং তারা অস্ট্রেলিয়ার সাথে, অস্ট্রেলিয়া একটা দলের মতো তারা অস্ট্রেলিয়াকে হারাইতে পারে, তাদের ভিতরে সেই সক্ষমতা রয়েছে বলে আমি মনে করি। মনোবলটা আছে এবং আপনার ওদের টিম ওয়ার্কটা ভালো, ওদের বন্ডিংটা ভালো এবং ওদের টিম ওয়ার্কভাবে ওরা ওদের বডিতে জোর আছে, ছয় মারতে পারে। বাংলাদেশ টিমের ভিতরে প্লেয়ারদেরকে আপনার পুঁই শাক, ডাঁটা শাক, কলমি শাক, কচু শাক এগুলো খাওয়ানো উচিত, বল চোখে থাকে না, এটা হলো বাংলাদেশ টিমের সমস্যা। আমি কিন্তু রিয়াদ ভাইয়ের ভক্ত, কিন্তু এই ভক্তর জন্য অনেকের সাথে আমার তর্ক করতে হয়। কিন্তু রিয়াদ ভাই আজকে যখন 19 বলে 43 রান দরকার, উনি যা করলেন ক্ষমার অযোগ্য। কিন্তু ওনাকে টিম ম্যানেজমেন্ট থেকে বলে দেওয়া হয়েছিল যে আপনি খেলাটা শেষ করে আসেন, হয়তো আমরা 12 ওভার 1 বলে পারবো না। ডিপিএল আছে, ওখানে ভালো খেললো, কোনো ভালো বস্তু দিল, কিন্তু আমার মনে হয় না রিয়াদ ভাইকে দিয়ে আর সাকিব আল হাসানকে দিয়ে টি-20 তারা হবে। বাংলাদেশ টিম থেকে আপনার এগুলো আশা করা যায় না। সাকিব আল হাসান ভাই আপনি 2-3টা বল দেখতে পারতো বা 5-6টা বল দেখতে পারতো। আসলে আজকে গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের ভূমিকা শূন্য। রিয়াদ ভাই যখন ক্রিজে আসলেন তখন সেই নির্দেশ ট্রফির কথা মনে হচ্ছিল, 4 বলে যখন 12 রান দরকার, এখন 4কে যদি আমরা 4 দা গুণ দেই, 4 12 48, তখন 19 বলে দরকার হলো 43। আমরা তো আশা নিতে পারি বাংলাদেশ সেমিফাইনাল খেলবে। দেখবেন আমাদের বাংলাদেশ টিমের প্রথম থেকেই এই আপনার ওয়ার্ল্ড কাপে সবচেয়ে দুর্বল টিম হচ্ছে আমি মনে করি বাংলাদেশ টিম। তা আমাদের ক্যাপ্টেন্সির ঘাটতি ছিল, ওপেনিং জুটির ঘাটতি ছিল। আপনার ওপেনিং জুটিতে 50টা রান ঠিকমতো করতে পারে নাই, মিড অর্ডার তেমনটা ভালো করতে পারে নাই। আমাদের কোচের ভূমিকা যে হাতুরি সিং সাহেব, উনি সবসময় দেখি সাইড বেঞ্চে বসে ঘুমায়। ওনাকে বাংলাদেশে আনার পরে ওনার মাথায় দুটো রাসেল ভাইপার সাপ পেঁচাই দেওয়া মালা দিব আর কি। রাসেল ভাইপার সাপের মালা দিয়ে আমাদের বাংলাদেশ দলের কোচকে বরণ করে নেওয়া বলে মনে করি। কবে জিতবে এই একটা সহজ সমীকরণ পারতেছে না, জিতবে এটা কবে? লিটন আজকে একটু ভালো করছে, লিটনকে নিয়ে বিতর্ক করার কিছু নাই, খারাপ করলে অবশ্যই বিতর্ক থাকবে। লিটন আজকে একটু ভালো করছে, এটাই। ওদের তো ফিটনেস নাই, সোজা কথা হচ্ছে ওদের কোনো মানে ফিটনেস নাই, গায়ের কোনো শক্তি নাই, কিছু নাই। ওদের শক্তি নিয়ে আমরা কি বলবো? এটা বিশ্বমঞ্চে মাতানো অনেক তারকা বলে গেছেন।